আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে চলে আসলাম রসুনের জমিতে। বিলাতি লাউয়ের চারা বীজ রোপণ করছিলাম। তো বীজগুলো থেকে চারা বের হয়েছে। তো দেখি কেমন হয়েছে চারাগুলো দেখার চেষ্টা করব এখন। তো চারাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখান দিয়ে কিন্তু অনেক ঘাসও বের হয়েছে। চারাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। 3টা করে চারা লাগাইছি, বীজ বপন করছিলাম। বীজ থেকে বিলাতি লাউয়ের চারা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর যদি রসুনগুলো দেখি, রসুনগুলো দেখার চেষ্টা করতেছি। রসুন কিন্তু এখনো সেরকম ভাবে নামেনি, কারণ এখনো 1 মাস এই রসুনগুলো থাকবে। আর লাউয়ের চারাগুলো কিন্তু এখন অনেক সুন্দর হয়ে উঠছে। আমি আরো যদি আগে গিয়ে দেখি, এখানে কিন্তু 3টা চারা বের হয়েছে। এখানেও মাশাআল্লাহ 3টা চারাই বের হয়েছে। তো এভাবে কিন্তু সবগুলোতেই কিন্তু চারা বের হয়েছে। কিছু গাড্ডায় কিন্তু 1টা করে বের হয়েছে চারা। আর রসুনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো খেয়াল করে দেখতে পাচ্ছেন, রসুনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর রসুনের জমিতে ঘাস কোনোভাবেই দমন করা যায় না। ঘাস নিরাতে থাকলে আবার বের হয়। তো ঘাসগুলো কিন্তু দেখেন অনেক বড় বড় কিন্তু হয়ে গেছে। ঘাস কিন্তু কিছুদিন আগেও কিন্তু নিড়াই দিছিলাম, তারপরে কিন্তু ঘাস আবারও বাড়ছে। আর ঘাস কিন্তু কোনোভাবে শেষ হচ্ছে না। রসুনগুলো কিন্তু গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আশা করতেছি ভালো ফলন পাওয়া যাবে এবার রসুন থেকে। আর চারিদিকে শুধু আমাদের এই বিলে চারিদিকে শুধু খালি রসুন আর রসুন। রসুন ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না আপনারা। শুধু রসুন দেখতে পাবেন, রসুন ছাড়া অন্য কোনো কিছু দেখতে পাবেন না এই বিলে।